আজাদি, না মানে গুলামি। হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। হ্যাঁ ব্যালটে সিল মারবো আমরা। গণভোটে হাকে জয়যুক্ত করব। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন। বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে এসেছে একটি পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণভোট। নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক, রাজনৈতিক আস্থার সংকট এবং সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান। এই বাস্তবতায় অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন গণভোট হতে পারে সংকট নিরসনের একটি পথ। প্রশ্ন হচ্ছে, গণভোট কি? গণভোট এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জনগণ সরাসরি ভোট দিয়ে মত প্রকাশ করে। এখানে সিদ্ধান্ত নেয় কোনো দল নয়, নেয় পুরো জাতি। বাংলাদেশের ইতিহাসে গণভোট নতুন কিছু নয়। 1991 সালের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই একটি গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বাতিল করে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসে দেশ। সেই গণভোটকে এখনো বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হয়। বর্তমান প্রেক্ষাপটে গণভোটের পক্ষে যারা, তাদের যুক্তি, দেশের বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে জনগণের সরাসরি অংশগ্রহণ নেই, ফলে সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। গণভোট হলে সেই প্রশ্নের অবকাশ কমে। তারা বলেছেন, নির্বাচন পদ্ধতি, ক্ষমতার ভারসাম্য বা সংবিধান সংশোধনের মতো বিষয়ে গণভোট জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। তবে সমালোচকরাও কম নয়। তাদের প্রশ্ন, গণভোটের প্রশ্ন নির্ধারণ করবে কে? প্রশ্ন যদি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে ফলাফলও কি নিরপেক্ষ হবে? আরো বড় প্রশ্ন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা কতটা নিশ্চিত করা সম্ভব? বিশ্লেষকদের মতে গণভোট কোনো ম্যাজিক সলিউশন নয়। এটি নিজে থেকেই সব সমস্যার সমাধান করবে এমন ভাবার সুযোগ নেই। তবে সঠিক প্রস্তুতি, নিরপেক্ষ প্রশাসন এবং সব পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকলে গণভোট হতে পারে অচলাবস্থার ভাঙার একটি গণতান্ত্রিক হাতিয়ার। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, বাংলাদেশের রাজনীতিতে গণভোট কি সত্যি নতুন দিশা দেখাবে, নাকি এটি আরেকটি বিতর্কের জন্ম দেবে? উত্তর নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের উপর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জনগণের উপর।